হঠাৎ করে এনজিও গ্রাম সরকার প্রধান এনুসের উপর প্যানিক ভট্ট ক্ষিপ্ত হয়ে গেল কেন? পর্দার অন্তরালে যে একটা কিছু ঘটতেছে তা বোঝা যায়। প্যানিক ভট্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন, যেগুলো আমি হরহামেশাই করে থাকি। দেখলাম অর্ধেক কমন করে গেছে, আমি যেগুলো বলে থাকি সেগুলো অর্ধেক কমন করে গেছে। মজার তথ্য হলো তিনি আলী রিয়াজের পাসপোর্ট খুঁজলেন। এই প্যানিক ভট্ট, এই আমিরুল মুশরিকিন জামাতের অমুসলিম শাখার সেনাপতি না, উনি হলেন আমির, মুসলিম শাখার আমির, জামাত ও হেফাজতের অলিখিত রুহানি পীর জনাব প্যানিক ভট্ট আটারগুলির ব্যাপারে এই প্যানিক ভট্ট খেপে গেছে। বন্ধুরা, হঠাৎই করে পিনিক ভট্টাচার্য, হ্যাঁ আমি সেই পিনিক ভট্টাচার্যের কথা বলছি, যিনি ভারত বিরোধিতা সবার প্রথমে ছিল, এমনকি তার বাংলাদেশের যে সমস্ত জনতা আছে বা ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি আছে তাদেরকে ভড়কানোতে তারই হাতটা প্রথমে ছিল। উনি এখন হঠাৎ করে ইউনূসের উপর খেপে গেছে। খেপে যাওয়ার কারণও আছে, কেননা কিছুদিন আগে আজ থেকে যখন ভারতকে তারা বলেছিল 4 টন ইলিশকে এক্সপোর্ট করবে, তারপরে থেকে উনার পেছনে যেন ভীষণভাবে জ্বলে। তো যাই হোক, তার উপর একটি কেসকেও করে দেয়। এখন খবর বেরিয়ে আসছে তারা তো ভারতকে ইলিশ এক্সপোর্ট করবেই, ইলিশ এক্সপোর্ট বন্ধ করবে না, বাট যে পরিমাণটা ছিল 4 মেট্রিক টন সেটা এখন কমিয়ে দেওয়া হবে। কিন্তু জানি না পিনিক ভট্টাচার্যের এখন এখানে পিনিকটা কোথায় লেগেছে, ভারতকে মাছ এক্সপোর্টকে নিয়ে, না যে মেট্রিক টনটা দিচ্ছিল সেই মেট্রিক টনটা কমানোর জন্য, না তার থেকেও বড় ব্যথাটা লেগেছে যে পিনিক ভট্টাচার্য এত ভারত বিরোধিতা করেও ইউনূসের সরকার তাকে কোনো পদ দেয়নি। যেটা হোক বন্ধুরা, পিনিক ভট্টাচার্য অলওয়েজ ভারত বিরোধিতা সবার আগে আছে, কিন্তু যখন থেকে অন্তর্বর্তী সরকার তৈরি হয়েছে আর তাকে যখন কোনো পদ দেয়নি, তারপরে থেকে যেন ওনার মনটা সব থেকে বেশি খারাপ হয়ে গেছে। ভারত বিরোধিতা করলেও এখন কিন্তু উনাকে আর অতটা হাইপ দেখা যায় না, কেননা উনি ভালোভাবে বুঝে গেছেন দেশের বাইরে থাকলেও তিনি যতই ভারত বিরোধিতা করুন না, তিনি যতই বড় বড় কথা বলুক না কেন, আদৌ তাকে কোনো প্রায়োরিটি দেয়নি বা কোনো ভ্যালু দেয়নি। ভ্যালু দিলে তো অবশ্যই তার কথার কোনো মান রেখে বা তাকে ভ্যালু দিয়ে তাকে একটা ছোটখাটো হলেও পদ দিত। যেটা বন্ধুরা, এর উপর শেখ ফরিদা কি বলতে চাইছে সেটা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে শুনে নিন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বলতেছে যে আমেরিকার করলে কেন ইউনূস, এই কথাটাই কিন্তু আমি বলি। কিভাবে আমি বলি, পেন্টাগনের নয়া লর্ড ক্লাইভ, তাতে আমার উপর খুব খেপা। এই হেফাজতে পাকিস্তানিরা, জামাতিরা, মানে এরাও হেফাজতে পাকিস্তানি, তারা বিএনপির করে আমরা খুব খেপা। এইবার তো আপনাদের রুহানি পীর প্যানিক ভট্ট বলেছে, কেমন মজা লাগে, মজা না? আমি তাকে বলেছিলাম যে পেন্টাগনের নয়া লর্ড ক্লাইভ মার্কিন দালাল, এতে আমাদের কিছু সুশীলও খেপা ছিল, তথাকথিত কিছু মুক্ত মনাও খেপা ছিল, বিএনপি, জামাত, হেফাজত অনেকেই খেপা ছিল। এইবার কিন্তু আপনাদের পীর এটা বলে দিয়েছে। কি বলেছে? যে আমেরিকার কোলে উঠে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিভাবে কোলে উঠছে তিনিই ভালো জানে, তিনি তার কাছে আরো শুনেন। তিনি বলেছেন আলী রিয়াজের পাসপোর্ট আছে কিনা, সংবিধান বিশেষজ্ঞ, তিনি সংবিধান পরিবর্তন করতে চেয়েছিলেন। প্রথমে কি সালে আর কি স্বাধীন মালিক নাকি ভুলে গেছি ওনার নাম, আইন বিশেষজ্ঞ প্রফেসর, তার নাম বলেছিল। তিনি নাকি স্বাস্থ্যগত ত্রুটি ও কাজের ব্যস্ততার কারণে তিনি পারবেন না বলেছেন। আসলে ভয়ে বাদ দিয়েছে, জানে যে পরিণতিটা কি হবে, এই সংবিধান নিয়ে কাটছাট করলে পরিণতি কি ওটা তিনি বুঝতে পারে, তিনি ভাগছেন। এটা আবার প্যানিক ভট্ট অভিযোগ করছে, যারা নিয়ে গেলেন তারা কেন আগে অনুমতি নিল না। অনুমতি নিয়েছিল, প্যানিক ভট্ট জানে না, উনি পরে বুঝতে পারছে যে একটা কিছু ঘটবে, কারণ তাকে বাংলাদেশে যদি থাকতে হয় তাহলে একটা ঝামেলা হবে, ঝুঁকি সে নেয় নেই। যাই হোক, তিনি পরে আলী রিয়াজের কথা উঠছে। আলী রিয়াজটাকে, আলী রিয়াজ নাকি নেটোর দালাল, মানে আমার ভাষায় দালাল, শুনতে খারাপ শোনা যায়, নেটোর দালাল, ঠিক আছে? আমাকে যারা দালাল বলেন না মাঝে মাঝে, তারা মনে রাখেন উনি কিন্তু নেটোর দালাল। ওর নেটের দালাল হইলে খুব ভালো, বড় দালাল যে। নেটোর দালাল আলী রিয়াজ। এটা কে বলছে? খোদ প্যানিক ভট্টই বলছে, আমি বলি নাই। বলছে যে তার তো 2টা পাসপোর্ট, তাহলে বাংলাদেশি নাগরিকত্বকে নিক
নিয়ে সেখানে সে পিওর বাঙালি চায়, বাঙালি বলে নাই, বাংলাদেশ, পিওর বাংলাদেশি চায়, বাঙালি বলে নাই। কারণ প্যানিক ভোটের যারা মুরিদ তারা 90%ই বাঙালি তত্ত্বে বিশ্বাস করে না, তারা মুসলমান। তারা কি? মুসলমান। কিন্তু এই মুসলমানেরা আবার কেন যে এই ভট্টকে পছন্দ করে একটু বুঝলাম না ভাই। যা বলছিলাম, তিনি আলী রিয়াজের পাসপোর্ট খুঁজলেন, তো ভাই সাবেক কমরেড, সাবেক নাস্তিক, আপনি একটু এনজিওগ্রাম সরকারের এনুস মিয়ার পাসপোর্টটা তো চাইলেন না, ঘটনাটা কি? ওটাকে হাতে রেখে দিয়েছেন? আমি চেয়েছি আগে, আমি জানি কয়েকদিন পর আপনি ওটা চাইতে পারেন। তিনি আরো বলেছেন এলজিবিটি স্বার্থ কিভাবে দেখবে বাংলাদেশ। ইয়েস, পয়েন্ট টু বি নোটেড। এলজিবিটি স্বার্থ কিভাবে দেখবে? এই যে সমকামিতা, সমকামিতার বিষয়, রূপান্তরের বিষয়, এগুলোর বিষয়, ট্রান্সজেন্ডারের বিষয় বাংলাদেশ কিভাবে দেখবে? হ্যাঁ, দুইখান কথা এখানে আছে, কিন্তু দাল মেকুস কালা হায় গেল এটা। তিনি বারবার আলী রিয়াজের পাসপোর্ট চাইলেন, কিন্তু তিনি ডক্টর ইউনূসের পাসপোর্ট চাইলেন না। আমরা আবার সবার পাসপোর্টই চাই। আবার প্যানিক ভোটের পাসপোর্ট আমরা খুঁজবো না, কারণ আমরা তার পাসপোর্ট জানি। তিনি নিজেই বলছেন তিনি রিফিউজি হয়ে গেছেন। এই বাংলাদেশের যে রুহানি পীর হেফাজতে পাকিস্তানিদের, তিনি কিন্তু রিফিউজি। তার মানে বাংলাদেশের যারা প্যানিক ভোটের মুরিদ, আমরা তাদের বলতে পারি রিফিউজির মুরিদ বলতে পারি নাকি? যাই হোক, প্যানিক ভোটটা এত কিছু চাইলেন, কিন্তু তিনি প্যানিক ভোটটা এত কিছু চাইলেন, কিন্তু এই এর পাসপোর্ট চান না, ডক্টর ইউনূসের। কিন্তু আমরা জানি তিনি খুব শীঘ্রই এই পাসপোর্ট নিয়ে ফেসে যাবেন এবং ধরা খাবেন। ওইটাও গেল। তিনি আরো কি বলেছেন? বহু কথা, তিনি 19-20 মিনিটের অনেক কথাই বলেছেন। তিনি বলেছেন কেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধিত্ব করা হলো না। তারপরে তিনি রাগ ঝাড়লেন আসিফ নজরুলের উপরে, বেশ ভালো রাগই তিনি ঝেড়েছেন। আমার মনে হয় তার সাথে তার ব্যক্তিগত কিছু রেশারেশি আছে। তিনি বলেছেন, তবে আমি কিন্তু একটা জিনিস আশ্চর্য হয়ে গেছি, ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট, সুয়েট, কুয়েট, মেডিকেল একটা মরে নাই। মেধাবী বলে কোথা, আরো জান দিব কেন? তারা বুঝতে পারছে দিছে কোথায়, রংপুরের শিবির সাইড জান দিছে। এটাই নিয়ম। তবে কেবল প্রশ্ন ওঠা শুরু করেছে, এই প্রশ্নগুলোই করবে। আমেরিকার কোলে বসেছে। আমি কিন্তু বারবার বলে আসছি যে 5 তারিখের পরে কেন আর ফিলিস্তিন নিয়ে কথা বলে না, কেন ফিলিস্তিন নেওয়ার কথা হয় না, পত্রিকায় খবর নাই, ঘটনা কি? আরেকটা কথা কেন বললাম জানেন? কারণ হলো যে তিনি বলেছেন যে বাংলাদেশের ফিলিস্তিন সম্পর্কে কী ভূমিকা হবে। শেখ হাসিনা তো ফিলিস্তিনের পক্ষে ছিল, প্যানিক ভোটটা বোধহয় ভুলে গেছে। বরং বিএনপির নীরব ছিল, জামাতার নীরব ছিল, তাদের দলীয় কোনো বিবৃতি দেয় নাই, মনে আছে? এখন এই ফিলিস্তিনের ব্যাপারে তাহলে কি ভূমিকা থাকবে, এই প্রশ্নটা আমরাও করছি। যে আমেরিকার সন্তান তুল্য হচ্ছে ইসরায়েল, এইবার বাংলাদেশে আবার বলছে বাংলাদেশের মানুষ, জনগণ নাকি আমেরিকাকে পছন্দ করে না। আমি বলি নাই, কে বলছে? প্যানিক ভোট। ঠিক, এরা এই মুহূর্তে আমেরিকাকে ব্যবহার করতে চাইতেছে, কারণ আমেরিকা শেখ হাসিনাকে হটাইছে। কিন্তু এই প্যানিক ভোটটা বলছে যে না, শেখ হাসিনাকে আমেরিকায় বসাইছিল। আল্লাহ জানে তারা কখন কি বলে, তার মুরিদেরা কি বুঝে, তিনি কি বুঝেন। আমরা দেখি কি ঘটে, অপেক্ষা করি। তবে থলের বিড়াল কিন্তু বের হচ্ছে, একটু 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 করে কিন্তু বের হয়ে যাচ্ছে। আশা করি বের হয়ে যাবে। ডক্টর ইউনূসের থলের বিড়াল এই প্যানিক ভোটটাই বের করে দিবে। আমরা চেয়ে চেয়ে দেখবো, অপেক্ষা করেন, দেখতে থাকেন। খেলা কিন্তু জমে গেছে, আমেরিকাতেও খেলা জমে গেছে, দেশেও জমে গেছে। তবে সে তবে এই রিফিউজি আসবে না। আমার অনেকেই বলছে যে সে উপদেষ্টা হওয়ার জন্যে এগুলো তাল বাহানা করতেছে, না সে রিফিউজি আসবে না। একটা বিদেশি পাসপোর্টের দাম খুবই, একজন রিফিউজি হয়ে থাকবে। এই বাংলাদেশের বিপ্লবীরা রিফিউজি হয়ে ইউরোপে থাকবে, কিন্তু বাংলাদেশে আসবে না। প্যানিক ভোট আসবে না, আসতে পারে না। কারণ হচ্ছে যে প্যানিক ভোট তার কাছে রিফিউজি স্ট্যাটাসটা অনেক বড় এই বাংলাদেশের নাগরিকত্বের চাইতে। নাহলে এই স্বাধীন, তার ভাষা এটা স্বাধীন হয়ে গেছে, কিন্তু সে আসে নাই। মুস্তাফা স্যার বলে তসলিমা পলাতক, পলাতক, অমক পলাতক, তমক পলাতক। বুঝতে পারছেন তো ঘটনা? তাহলে আলী রিয়াজ কেন পাসপোর্ট ছাড়বে? যে একটা রিফিউজি স্ট্যাটাস ছাড়ে না,
তে আলী রিয়াজ আমেরিকান পাসপোর্ট সার্ভে রিফিউজি স্ট্যাটাস, খোদ প্যানিক ভট্ট সারে না রিফিউজি স্ট্যাটাস, আর আলী রিয়াজ কেন পাসপোর্ট সার্ভে? পাগলে বুঝনি যে বোঝে পাসপোর্ট, ওই পাসপোর্ট। আবার বলি, পাকিস্তানটা বলছিল যে বেচতে যাবা না ইউরোপে, তারা বলছিল আমরা ইউরোপে যাবো। প্যানিক ভট্টের মুরিদ যারা শুনছো তো, এই ইউনুস কিন্তু আমেরিকার কুলে। আমি বলেছিলাম দালাল, তোমরা আমরা খুব খেপছিলা, তোমাদের পীর, পিরানে পীর, দস্তগীর, আমিরুল মুশরিকিন প্যানিক ভট্ট নিজে বলেছে যে এখন ইউনুস আমেরিকার কুলে।